মহাভারত। এত ঝলমলে আলো। দীপমালা, প্রণাম জ্যেষ্ঠ তাতশ্রী। আসুন আরে গান্ধার নরেশ, এইভাবে আমার জন্য উঠে আমাকে লজ্জিত করবেন না জ্যেষ্ঠ তাতশ্রী। আসন গ্রহণ করুন, আরে না, আসন গ্রহণ করুন। আপনি বসুন, বসুন বসুন। আপনি বসুন। না না, আপনি বসুন। আরে না না জ্যেষ্ঠ তাতশ্রী, আপনি বসুন বসুন বসুন। আমি বোন গান্ধারীর ঘর থেকে ফিরে আসছিলাম, আর আপনার ভবনের আলোর ঝলমলানি দেখে আশ্চর্য হয়ে গেছি। আজ তো দীপাবলির রাত নয় জ্যেষ্ঠ তাতশ্রী। অন্ধকারে থেকে মন অসহ্য হয়ে উঠেছিল গান্ধার নরেশ, তাই ভাবলাম যে প্রাণ ভরে আলোর প্রকাশ দেখে নেই আজ। আর তাছাড়া প্রদীপের জীবনকালই বা কত, জানি না, হয়তো বাতাসের একটা দমকা এসে যাবে আর সমস্ত প্রদীপগুলোকে নিভিয়ে দেবে, আর এই ভবন আবার অন্ধকারে থেকে যাবে। কিন্তু যতক্ষণ এই প্রদীপ জ্বলে আছে, কি সুন্দর লাগছে তাই না গান্ধার নরেশ? অগুন্তি প্রদীপ দিয়েছেন তাই না জ্যেষ্ঠ তাতশ্রী? আমি বাইরের প্রদীপগুলোকে গুণে দেখিনি গান্ধার নরেশ, কিন্তু আমার এই ঘরে 105টা প্রদীপ জ্বলছে। আমার হৃদয়ের মধ্যেও 105টা প্রদীপ জ্বলে আছে। আর আমার হৃদয় এখন এটাই চাইছে গান্ধার নরেশ, যে এই রাত্রিটা কখনো যেন শেষ না হয়, আর প্রদীপগুলো যেন কখনো না নেভে। চিন্তা কেন করছো মিত্র? যদিও অজ্ঞাতবাসের বছর শেষ হয়ে এসেছে, হয়ে যেতে দাও। এই বছরের মতনই আগামী বছর পাণ্ডবরাও শেষ হয়ে যাবে। আমার চিন্তার কারণ অজ্ঞাতবাস নয় মিত্র, আমার চিন্তার কারণ হল আমার গুপ্তচরেদের অসফলতা। গুপ্তচর তো শাসন ব্যবস্থার একটা অঙ্গ মিত্র। যদি ওরা কোনো খবর নাই দিতে পারে, কাউকে খুঁজতেই না পারে, তবে সেই রাজ্য আর রাজার সুরক্ষা তো অসম্ভব হয়ে যাবে না? শাসন ব্যবস্থা তো অসহায়তার আঙুল ধরে কখনো চলতে পারে না মিত্র। আমি হস্তিনাপুরের ভবিষ্যৎ রাজা হিসেবে আজ এটা জানতে চাইছি যে এই রাজ্যের ওই 5 শত্রু কোথায় লুকিয়ে রয়েছে, আর কে ওদের আশ্রয় দিয়ে নিজের জীবনের আয়ুষ্কাল কম করে নিয়েছে। পাণ্ডবদের ভয় নেই মিত্র, নকুল আর সহদেব তো বালক, আর যদি ওরা যোদ্ধাও হয় তবে আমার 99 জন ভাই যথেষ্ট। আর যুধিষ্ঠির তো ধর্মের জাতাকলেই ফেসে রয়েছে, বেচারা বড়ই অসহায়। আর বাকি রইল ভীম আর অর্জুন। তবে ভীমের জন্য আমার চিন্তাই নেই, কারণ এই 13 বছর ও বনবাসে কাটিয়েছে, আর আমি এই 13 বছর গদাযুদ্ধের অভ্যেস করে। আর থাকলো অর্জুন, তোমার সঙ্গে ও কি করে এটে উঠবে? কাকাশ্রীর নীতি কিন্তু ঠিক কথাই বলে, রাজার জন্য এটা খুবই প্রয়োজন যে সে তার শত্রুদের সাথে সাথে নিজের মন্ত্রী আর নিজের দেহরক্ষীদের প্রতিও যেন নজর রেখে যায়। এখন আমি আমার গুপ্তচরদের বিষয়ে কি করি মিত্র, যারা এটার খোঁজও আনতে পারেনি যে আমার সবচেয়ে বড় শত্রু কোথায় লুকিয়ে রয়েছে? এটা খুব চিন্তার বিষয় মিত্র, ভীষণই চিন্তার বিষয়।